দাদা এই কাজটা কি ঠিক করেছেন? আমি ওসব কিছু জানি না। আমাকে যে বেশি টাকা দেবে আমি তাকে জায়গা দেবো। কেন? ও তো বলছে আগে থেকে 500 টাকা করে দিত, আরও এখন 1000 টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ঠিক আছে, এই জায়গার জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আপনি ওকে সরে যেতে পারেন। তুই জানিস নি, তোকে একটু না দেখলে না আমার মনটা ছটফট করে। দেখেন আপনি আমার দাদুর বয়সে এসব কি বলছেন? শালা দুদিন বাদে করে যাবে, তাও বোধ পাই যাবে না। আহা তুই বুঝিস না কেন? শুধু তুই আমার বয়সটাই দেখলি, মনটা দেখলি না। কি ব্যাপার, আপনি বাজারে এসেছেন? হ্যাঁ, খালি হাতে যে ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি, তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জুটে না, যার একটু ঘুমের জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজে খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ। আমার বাড়ি শিবনগর। আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে, ওরা অনেক বড় লোক, কিন্তু মেয়েটা দেখতে ভালো বলে। এই সেই মেয়ে ভীষণ ঝগড়াটে, সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। ছোটবেলায় বাপ কাছে দিয়েছে, মাটা বড় ছেলে হাতে চলে গেছে। আর তারই মেয়ে, তাহলে ভাবেন কেমন হবে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, কি এর না করে শেষ নাই। এই দেখেন, বলতে না বলতে কইতে চলে এসেছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে করতে পারবো না। তোবা তোবা তোবা। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বাজার কেন আমাকে কথা শুনতে হবে? না, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না, কোনো কথা বলবো। আপনার কি লজ্জা কিনা কিছু নেই? এ কি, আমি এই অবস্থা রেখে যাই কি করে? উঠুন উঠুন। আজকাল মানুষ জীব জানোয়ারের মতো খারাপ হয়ে গেছে। তোমাকে ভয় বলতে পারিনি, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কিন্তু তোমার ফ্যামিলি যদি না মানে? সেটা আমার উপরেই ছেড়ে দাও।